আসসালামু আলাইকুম। আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে মালিক থাকা জরুরি। মালিকবিহীন মাঝিহীন নৌকার মতো। একটি গল্প বলি। একটি গরু ঘাস খেতে খেতে অনেক গভীর জঙ্গলে চলে যায়। সে নিজেও বুঝতে পারে না যে কখন যে সে ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে চলে আসছে। এবং একটু পরে সে শুনতে পায় একটি বাঘের গর্জন। পিছন ফিরে দেখে একটি বাঘ তাকে খাওয়ার জন্য দৌড়ায় আসতেছে। গরুটি দেখে সামনের দিকে দৌড়াতে লাগলো। বাঘও তার পিছে পিছে দৌড়াতে লাগলো। হঠাৎ সামনে একটি পুকুর আসলো। কোনো দিশা মিশা না পেয়ে সোজা ওই গরুটি ওই পুকুরে লাফ দিল, কিন্তু পুকুরে কোনো পানি ছিল না, নরম কাদা। সেই কাদার ভিতরে গরুটি গেঁথে গেল এবং বাঘটিও সাথে সাথে তাকে খাওয়ার জন্য সে পুকুরে লাফ দিল। সেই বাঘটিও সেখানে গেঁথে পড়লো। এখন গরুটি মৃত্যুরে হাসতেছে এবং বাঘটি তার হাসি দেখে আরো রেগে মেগে বলল, তুমি হাসতেছো কেন? গরুটি বলল, তোর কি কোনো মালিক আছে? বাঘটি বলল, না, আমার কোনো মালিকের প্রয়োজন নেই, আমার কোনো মালিক নেই। এই বনের ভিতরে আমি সব থেকে শক্তিশালী, আমি রাজা, বনের রাজা। আমার কোনো মালিকের দরকার নেই। এখন গরুটি বলছে, তাহলে তোকে এখান থেকে কে উঠাবে? আমি তো আমার মালিকের আশায় এই পুকুরে লাফ দিছি। সারা দিনে যখন আমার মালিক আমাকে খুঁজে পাবে না, আমি বাড়ি না ফিরলে আমার মালিক আমাকে সন্ধ্যার সময় খুঁজতে আসবে এবং গরুটির নাম হলো গড়ি। সে গড়ি গড়ি বলে চিল্লাবে। যখন আমাকে না পাবে এই পুকুরে এসে আমাকে উদ্ধার করবে। আমার মালিক আমাকে বাড়িতে ঠিকই নিয়ে যাবে। কিন্তু তোকে কে নিবে? তোর তো কোনো মালিক নেই, তোর কিছু নেই, তুই নিজেই নিজেকে শক্তিশালী মনে কর। আমি ঠিকই এখান থেকে উদ্ধার হব। তো বাঘটি এগুলো শুনে চুপ হয়ে গেল। যেমন কথা তেমন কাজ। গরুটির মালিক গড়ি গড়ি বলে চিল্লাতে শুরু করলো। ঠিক পুকুরে এখানে আইসা দেখে তার গরুটি আটকে আছে কাদার ভিতরে এবং তার মালিক গরুটিকে উদ্ধার করে বাসায় নিয়ে গেল। এখন এই গল্পটা বলার কারণ হলো, যখন আমরা বাহিরে থাকি, সারা দিনে না ফিরি, তখন আমাদের ওই মালিক, আমাদের বাবা মা আমাদের খোঁজ নেয়, কোথায় গেল, কোথায় করে। আর আমরা কি করি? রেগে মেগে বাবা মাকে ঝাড়ি দিই। হ্যাঁ, আপনাদের জন্য আমরা বের হইতে পারি না, আমরা এখন বড় হয়েছি, আমরা নিজেদের নিজেরা মনে করি অনেক শক্তিশালী, আমাদের কোনো আপদ হবে না, আমরা সব বুঝি, আমরা আমাদের জ্ঞান হয়েছে। আপনারা কেন ফোন দেন? আমরা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারি না, ফোন দিলেন না, এরকম রাগ হয়ে গেছে বলি। কিন্তু না, এরকম করবেন না, কারণ বাবা মা হইলো আমাদের মালিক। তারা যত বৃদ্ধ হোক, যত গরিব হোক, যতই হোক, আপনি যখন আপদ বিপদে পড়বেন, তখন একমাত্র আপনাদের ওই মালিক বাবা মা ঢাল হয়ে আপনাদের সামনে দাঁড়াবে। আপনারা সারাদিন বাসায় না ফিরলে আপনারা সন্ধ্যার সময় খোঁজ নিয়ে কোথায় গেলেন, কেন বাড়িতে আসেন না, আর কেউ খোঁজ না নিলেও, আর কেউ ফোন না দিল, আপনার হয় বাবা হয় মা ঠিক ফোন দিবে, খোঁজ নিবে। আপনার সারাদিনের বাসায় না আসলে আপনার খুঁজে বেড়ান। তো ভাই বোন, একটা কথাই বলবো যে মালিক থাকা জরুরি। আমাদের সেই মালিককে সম্মান করবেন। তারা যে আমাদের খোঁজ খবর নেয়, ফোন দেয়, আমাদের আপদ বিপদে তারা ঢাল হয়ে দাঁড়ায়, এটা সবসময় মনে রাখবে। আপদ বিপদে কিন্তু তারাই একমাত্র ওই দোয়া করলে আপনার দোয়া কাজে লাগবে। একমাত্র তারা যদি আমাদের পাশে দাঁড়ায় আপদ বিপদে, তাহার আর কিচ্ছু দরকার নেই। আপনি সারাদিন দেখেন, নিজের বিয়ে নিজে খাটান, সারাদিনে আপনি বাসায় না ফিরলে, সারাদিনে আপনার কোনো খোঁজ না থাকলে, ওই একমাত্র আপনার মা বাবা পথ চেয়ে বসে থাকবে, আপনার খোঁজ করবে আপনি কোথায়। তো যাদের মা বাবা নাই, যাদের মালিক নেই, একমাত্র তারাই বুঝতে পারে এখন যে তারা কি হারাইছে, কি তাদের সম্পদ ছিল। এবং যারা এই মিস করে যে তাদের এখনো ফোন আসে না, বাবা মা নাই, বাবা মা এখন তাদের খোঁজ নেয় না, 2 দিন 4 দিন বাসার বাইরে থাকলে তাদের ফোন আসে না, তাদের মনে কত যন্ত্রণা, এটা খোঁজ নিয়ে দেখবে। আর যাদের বাবা মা আছে, তাদের অবশ্যই ভাগ্য আছে, আল্লাহ আল্লাহ তাদের এখনো ভাগ্যে অনেক সুন্দর কিছু লিখেছেন।
তো এটাই, গল্পটা বলার এটাই কারণ, প্রত্যেকটা মানুষের জীবনে মালিক থাকা প্রয়োজন, বাবা মা থাকা প্রয়োজন। বাবা মার মনে কখনো কষ্ট দিবেন না, তারা অভিশাপ না দিলেও তাদের মনে কষ্ট দিলে সেটা সত্যি লেগে যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।